অবশেষে ৫ বছর পর জট খুলল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের। মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিবেদন থেকে জানা যায় আত্মহত্যাই করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই বছরের আগস্টে রহস্য উন্মোচনের তদন্তর ভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। সে সময় মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে, যাদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাইও। অবশেষে প্রায় ৫ বছর পর সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুশান্তের পরিবারের অভিযোগ ছিল এই মৃত্যুর নেপথ্যে রয়েছে রিয়া চক্রবর্তী আরও অনেকে। উঠে আসে মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ দেওয়া, এমনকি কালা জাদু করারও অভিযোগ। সরাসরি আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছিল বলে অভিযোগ আনে সুশান্তের পরিবার। তবে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন দিয়েছে সিবিআই। তারা এমন কোনো প্রমাণ পাননি যাতে প্রমাণ হয় সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছিল। দুটি এফআইআর থেকে রিয়া চক্রবর্তী, তার ভাই সৌমিক ও মা বাবার নাম বাদ দিতেও বলা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ফরেন্সিক টিমও রিপোর্টে জানিয়েছে সুশান্তকে খুন করা হয়নি। আত্মহত্যা করেই ৩৪ বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়েছিল। সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা ও দুটি মোবাইল থেকেও কিছু পাওয়া যায়নি ফরেন্সিক রিপোর্টে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।